বেশ কয়েকটা দিন চুপচাপ থাকার পর আজকে বুধবার সকালবেলা তোদেরকে যাদের বিজনেস স্টাডিজ পড়াই তাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি যতটুকু তোদের বিজনেস স্টাডিজের ফার্স্ট চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তারপর থেকে একটু আলোচনায় আসি। এরপরে আমরা যেটা প্রথম পড়ব সেটা হচ্ছে কারবারের উদ্দেশ্য, তারপর কারবারের বহুমুখী উদ্দেশ্য এবং সেই বহুমুখী উদ্দেশ্যের মধ্যে সমন্বয় সাধন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি যে প্রথমে একটুখানি জানি যে উদ্দেশ্য কাকে বলে। মানে আমরা এই যে পড়াশোনাটা করছি, এই পড়াশোনার পেছনেও কিন্তু একটা উদ্দেশ্য আছে। কি যে উদ্দেশ্য হচ্ছে সৎভাবে একটা পড়াশোনায় শিক্ষিত হয়ে আগামী দিনে নিজের পায়ে দাঁড়ানো, তার মানে এটা ভবিষ্যৎ। তাহলে যদি উদ্দেশ্যের আমরা সংজ্ঞাটাকে নেওয়ার চেষ্টা করি, যেটা বই লিখছে, কি লিখছে যে উদ্দেশ্য হলো আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ অবস্থা। তার মানে আমরা ভবিষ্যৎ অবস্থাকে বা আমরা ভবিষ্যৎকে নিশ্চয়ই চাইবো না, কোনো মানুষই চায় না যে তাদের ভবিষ্যৎটা খারাপ হোক বা অসুরক্ষিত হোক। সমস্ত মানুষই দৌড়চ্ছে কি ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্যে বা একটা সুন্দর জীবনযাপন করবার উদ্দেশ্যে। তার মানে যে কোনো মানুষেরই তাহলে কি রয়েছে, যে একটা লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যটা কি, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো। তাহলে সেটাই হচ্ছে উদ্দেশ্যের মূল বক্তব্য। তা আমরা এখানে প্রথমে কারবারের উদ্দেশ্য, মানে প্রথমে উদ্দেশ্য কাকে বলে পড়ব, তারপরে কারবারি উদ্দেশ্যের প্রকৃতি মানে নেচার অফ বিজনেস। নেচার অফ বিজনেসের প্রথম কি বলছে, অনন্যতা। অনন্যতা মানে হচ্ছে ইউনিকনেস। মানে অনন্যতা বা ইউনিকনেস বলতে কি বুঝি, যে আমরা একটা কাজ যখন করি আমরা সবসময় চেষ্টা করি যে অন্য আর পাঁচজনের চাইতে সেটা যাতে অনন্য বা অন্য ধরনের হয়ে থাকে। অন্য ধরনের হয়ে থাকে মানে হচ্ছে কি যে আমরা ধর পাড়াতে একটা দোকান খোলবার চেষ্টা করছি, তাহলে আমরা পাড়াতে আমরা এমন একটা প্রোডাক্টের দোকান খোলবার চেষ্টা করছি যে যাতে করে যেটা পাড়ায় একটা ইউনিক দোকান হতে পারে, যেটা আর পাঁচটা দোকানের সাথে যাতে মিশে যেতে না পারে। অর্থাৎ যে প্রোডাক্টটা সবাই খুব সহজেই চোখে পড়বে তাকেই বলা হয় হচ্ছে অনন্যতা। কেমন, যেমন ধর আজকে এই মানে শ্রমজিতের ভাইরা, মানে শ্রমজিতরা যেখানে থাকিস সেখানে তোদের রাস্তার ওপারে একটা মিও আমরে রয়েছে। এতদিন তো সেখানে মিও আমরে ছিল না, তাহলে ওই মিও আমরে ওখানে কিন্তু আর হবে না। তাহলে ওইটুকু জায়গার মধ্যে একটা ইউনিকনেস তৈরি হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, বিক্রি বাট্টা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। নাম্বার 2 বলছে পরিবর্তনশীলতা। কারবারের উদ্দেশ্য সবসময় পরিবর্তনশীল হয়। তার কারণটা হচ্ছে জগতই তো পরিবর্তনশীল। জগতের পরিবর্তনশীলতার সাথে কারবারকেও কি করতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। সেই খাপ খাইয়ে নেওয়ার নামই হচ্ছে পরিবর্তনশীলতা। 3 নাম্বার কি, মুখ্য এবং গৌণ উদ্দেশ্য। কারবারের বহুমুখী উদ্দেশ্য রয়েছে। সেই বহুমুখী উদ্দেশ্যের মধ্যে কি বলছে, যে একটাকে মুখ্য আর একটাকে গৌণ উদ্দেশ্য বলে গণ্য করা হয়। তো এবারে কারবারের মুখ্য উদ্দেশ্য কি, কারবারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জন ছাড়া আমরা কারবার পরিচালনাই করতে পারি না। পরবর্তী সময় এটা আমরা পড়ব। তারপরে কি আছে, তারপরে আছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলতে কি বোঝাচ্ছে, যে কারবার একটা ধারাবাহিক প্রতিষ্ঠান। তার কারণ কারবারের সংজ্ঞাতেই আমরা পড়েছিলাম যে পৌনঃপুনিকতা, অর্থাৎ পৌনঃপুনিকভাবে একটা কাজ বারবার 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 করতে হয়, তবেই সেটা কারবার বলে পরিগণিত হয়। তো ব্যাপারটা হচ্ছে যে সেই জন্যে উদ্দেশ্যেরও একটা ধারাবাহিক জায়গা থাকা প্রয়োজন। অর্থাৎ ধারাবাহিকতা মানে আমরা কারবারটা যে করছি, কেন করছি, আজকে এই কারণে করছি, কালকে ওই কারণে করছি, সেভাবে করলে হবে না। মানুষকে ন্যায্য দামে সঠিক পণ্য সরবরাহ করা, এটা একটা উদ্দেশ্য হতে পারে এবং এটাই কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ফল কেন্দ্রিক। ফল কেন্দ্রিক মানে আমরা যে কোনো কাজই করি কেন, ফল পাওয়ার জন্যে।
তাহলে সেই কাজ যেটা করব, অর্থাৎ যে জিনিসটা ঘটাবো কারবারের কোনো কিছু করার উদ্দেশ্যে, সেটা যেন একটা ফল দেয়। তাহলে এইভাবে আমরা কি করলাম, যে কারবারের উদ্দেশ্যগুলিকে বোঝবার চেষ্টা করব। এবারে কারবারের উদ্দেশ্যের গুরুত্ব সেটাকে পড়বি। তারপরে কি আছে, তারপরে আছে কারবারের বহুমুখী উদ্দেশ্য। কারবারের বহুমুখী উদ্দেশ্যকে আমরা মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য, 2 নাম্বার হচ্ছে গিয়ে সামাজিক উদ্দেশ্য, 3 নাম্বার হচ্ছে গিয়ে মানবিক উদ্দেশ্য, 4 নাম্বার হচ্ছে জাতীয় উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্য বলতে কি বোঝায়? যেখানে অর্থনৈতিক উদ্দেশ্য যার সাথে মিশে আছে সেটাই হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্যের মধ্যে প্রথম কি হতে পারে? সম্পদ উৎপাদন এবং অভাব মোচন। সম্পদ উৎপাদন করবে এবং মানুষের, অর্থাৎ সমাজবদ্ধ মানুষের অভাব মোচন করবে, এটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। 2 নাম্বার হচ্ছে কি? মুনাফা অর্জন। তা মুনাফা অর্জন করা কারবার পরিচালনা করবার একটা পুরস্কার। মুনাফাই হচ্ছে কারবারের মূল চালিকা শক্তি। যে কারবার করে সে যদি মুনাফা না করে তাহলে সে কারবার করার ইন্সপিরেশনটা পাবে কি করে? সেই জন্য মুনাফা অর্জন হচ্ছে কারবারের অন্যতম বৈশিষ্ট্য। তো লক্ষ্য করে দেখ, এগুলো সবকটার সাথেই কিন্তু অর্থনৈতিক সম্পর্ক জুড়ে রয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো মনে হয় না খুব একটা অসুবিধে হবে। তারপরে কি আছে? সামাজিক উদ্দেশ্য। সামাজিক উদ্দেশ্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। তার কারণটা হচ্ছে যে কারবার করে সেই কারবারই হচ্ছে ওই সমাজেরই একটা অংশ। তাহলে সে যদি ওই সমাজেরই একটা অংশ হয় তাহলে কি করতে হবে? সে কি করছে? সে সমাজের অন্য লোকজনকে সার্ভ করছে। তা সে যেহেতু অন্য লোকজনকে সার্ভ করছে তাহলে তাকে কি করতে হবে? ন্যায্য মূল্যে যদি সরবরাহ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কারবার ভবিষ্যতে বিপদে পড়ে যেতে পারে। তাহলে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ হচ্ছে কারবারের অন্যতম একটা সামাজিক উদ্দেশ্য। শ্রমিক কর্মচারীদের ন্যায্য মজুরি প্রদান, পাওনাদার ও বিনিয়োগকারী যারা টাকা দিয়েছে তাদেরকে ঠিক দামে, মানে ঠিকভাবে তাদের সুদ মেটানো, বিনিয়োগকারীদের সুদ মেটানো, এইগুলো হচ্ছে কারবারের অন্যতম সামাজিক উদ্দেশ্য হলো। এবারে আসছি মানবিক উদ্দেশ্য। কর্মীদের, মানে মানবিক মানে কি? হিউম্যানিটি, অর্থাৎ কতখানি আমার মানবিকতা রয়েছে, মানুষের সাথে ভদ্র ব্যবহার হচ্ছে একটা মানবিক দিক। সেই জন্য প্রথমে রয়েছে শ্রমিকদের প্রতি সদ্ব্যবহার, মানবিক সম্পদের উন্নয়ন। মানবিক সম্পদের উন্নয়ন মানে কি? মানবিক সম্পদ কোনগুলো? একটা প্রতিষ্ঠানের কর্মচারীরাই হচ্ছে মানবিক সম্পদ। তাদের নৈতিক এবং আর্থিক এবং দৈহিক এই উন্নয়ন যদি করা যায় তাহলে একটা ব্যবসা কিন্তু অনেক দ্রুত এগিয়ে যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মানবিক উদ্দেশ্য। আর জাতীয় উদ্দেশ্যের মধ্যে কি হচ্ছে? যে সরকারকে ঠিক মতন কর প্রদান করা বা সামাজিকভাবে একটু কাজকর্ম করা। এখন বিভিন্ন, মানে একদম গভর্নমেন্ট থেকে নিয়ম করেছে বড় বড় প্রতিষ্ঠানগুলিকে কি করতে হয়? সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছু নিতে হয়, নিতেই হবে। তো সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছে? এই যেমন ধর বড় বড় প্রতিষ্ঠান, গোদরেজ, টাটা, রিলায়েন্স, এই সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয়েছে যে সামাজিকভাবে কিছু কাজকর্ম করতে হবে। সামাজিকভাবে কিছু কাজকর্ম করতে হবে মানে গভর্নমেন্টের সাথে যৌথ প্রচেষ্টায় কোনো জায়গায় কোনো একটা মানে চ্যারিটেবল কাজকর্ম করতে হবে। এটা একদম নিয়মের মধ্যে পড়ে। তো এইরকমভাবে সামাজিক উদ্দেশ্য কি বলে, তোর জাতীয় উদ্দেশ্য কারবার পরিচালনা করে থাকি। তো এইটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা পরবর্তী যে ভিডিওটা করব সেই ভিডিওতে কারবারের মুনাফাটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এটা আগে দেখ, ভালো করে বোঝ, আর বইয়ের মোটামুটিভাবে কতটুকু পড়বি। বইয়ে যেটা পড়বি সেটা হচ্ছে যে পেজ নাম্বার 14 থেকে আমি আলোচনা করলাম 14 থেকে 20 নাম্বার পেজ অবধি আলোচনা করলাম।